ই যে গুনতে তেরাবি কমাইরা, ই যে গুনতে রেখাত বেশ কম কররা, ই যে গুনতে তহরিমাত বেশ কম কররা, রফাইয়া দাইন কররা, নমাজও বেড়া লাগাইরা, ইগুন আসলে ইগুন নাই, ইগুন নইলা হগুন, ইগুন হগুন। আমি মনে করাইয়া দেই 3-4টা পয়েন্ট। আপনারা নবীর রওজা শরীফ নবী জিন্দা না মুর্দা? শোনা ভাইয়া নুজুরে হোক, নবী রসুল রওজায় আকদ্দেশ জিন্দা না মুর্দা? আমার নবী রসুল সমস্ত নবী রসুল নিষ্পাপ নি না নিষ্পাপ নাই? মাসুম নি না মাসুম নাই? আমার নবী আসরের ময়দানে শাফাত করবানি না করতা নাই? জুরে করবানি না করতা নাই? আমার নবীর মা বাপ জান্নাতি না জাহান্নামী? আমার নবীর মা বাপ জান্নাতি না জাহান্নামী? আমার নবী সমস্ত আবাদ মস্তক নিয়ামত আসিল না আসিল না? আমার নবীজির মুখের মাঝে সুগন্ধ আসিল না দুর্গন্ধ আসিল? জুরে হকা, আরো জুরে হকা। ও 4-5টা পয়েন্ট মনে রাখুন জানো। ইগুই নইলা হগুন, দয়া করে কই তৈব ইগুই। ও যে গুনতে নমাজ বদলাইছন, তেরাবি কমাইছন, ইগুই নইলা হগুন। ইগুন তোর মাঝে বড় লিডার যেগুন, গাট্টা গাট্টা সেফটা সেফটা মূল্যায়ন যেগুন, অগুনকে কইরা আমার নবী আর বার কিতা শাফাত করবা, তাই নিজেও ব্যস্ত যাইবাই না দুজখে যাবে। আমি শুধু পয়েন্ট কোন মনে করিয়া দিয়া যাই আর আপনারা রে, আমার নবী আর বা শাফাত কিতা করবা, তাই নিজেও ব্যস্ত যাইবাই না দুজখে যাইবা। অথচ নবীজি ফরমাইছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমি নবী বড় বড় গুনাহগার হলরে শাফাত করিয়া জান্নাত নিম। জুরে হোক সুবহানাল্লাহ। আর মুল্লায় ওয়াজও উঠিয়া কর মুল্লায় কর নবীর নেকিবদি যেদিন পাল্লায় উঠানো হবে, নবী গুনার পাল্লার দিকে তাকিয়ে থাকবেন, না জানি নবীর গুনার পাল্লা ভারী হয়ে যায়, নবী দুজখে চলে যায়। ইগুন মাথায় না ইগুন? হ্যাঁ মুসলমান জুড়ে হোক ইগুন। ও অগুন, অগুনতে কইরা, অগুন তোর বড় গুনতে কইরা কইরা নবীর মা বাপ দুজকি, নবীর মা বাপ মুশরিক। অথচ আমার উস্তাদ মঞ্জুল আলী হুজুরে জিকাইন জানো, নবীর মা, নবীর বাপ, নবীর মা, নবীর বাপ, নবীর দাদা, নবীর বংশর আলোচনা আল্লাহ আসমানি কিতাব হলো নবী দুনিয়ায় পাঠাইবার আগে করিয়া রাখি দিছে। দূরে হইতে সুবহানাল্লাহ। কুরআন শরীফ যে সূরা আলাম তারা আছে ফিল, এই ঘটনার মূল নায়ক আসলা নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ হুকা। তাইলে এই ঘটনার লগে আব্দুল মুত্তালিবর সম্পর্ক আছে নি না নাই? জুরে হুকা আছে নি না নাই? এই জেসা মেসা ব্যক্তি আসলা তো জি না, এই নাসলা খানা কাবা বাইতুল্লাহ শরীফর মুতাওয়াল্লি হকা, বাইতুল্লাহ শরীফর মুতাওয়াল্লি। এই কোন ব্যক্তি আসলা বলে যেন মক্কার জমিন শত শত উট জব করিয়া আল্লাহর গরর মেহমান হাজি সাহেব লরে তখন কুর জবানা তো আল্লাহর রাস্তায় আল্লাহর বন্দায় উট জব করিয়া খাবাইতা। উঠিয়া এখন নবী রসুল মরে পচে মাটির সাথে মিশে গেছে। কইতে কইতে আপনার নবী আমার নবীর কথা কর উঠিয়া নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে। যে কেউ বলবে নবী জিন্দা, এই নবী আমি মানি না, এই নবীকে আমি তালাক দিয়ে দিছি। আর যুবক ভাই জুড়ে এখন আউযুবিল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে একটা হুকুম দিবা, অর্ডার দিবা, সমস্ত মানব জাতির মাঝে আল্লাহ একটা অর্ডার করবা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ হুকুম করবা গুনাহগার হল তো নেকগার হল আলাদা হয়ে যা। আমি অনুরোধ করবো আমার কথা বুঝিয়া থাকলে জবাব দিবা। দুনিয়ার মানুষ যদি অন্য হুকুম করেন নমাজি হল বেনমাজি হল আলাদা হয়ে যাও, অনেক মানুষ লুকাই যাবাইও নমাজি হলর দলবত বই নমাজি এটা লুকাইয়া বইতাও মাতই না, ওইতে পারেনি না পারে না পারে। দুনিয়ার জমিনে বহুত মানুষের 2 নম্বরই করিয়া বালা মানুষ সাজিয়া বহুত খারাপ মানুষ মসজিদ নমাজের উচিলা লইয়া হামায়, সব মুসল্লি লইয়া হামায়, কিন্তু নমাজ পড়িয়ালে দেখা যায় মুখের জুতা নাই। আতই না হানে বাঁচাব, ঠিক নেই না? ঠিক না লেতে কিত যে মুসল্লি জুতা চুর হয়ে গেছে বলে যে না, জুতা চুর মুসল্লি হাজিছিল। জুতা চুর কিত হয়েছিল?
মুসল্লি হাজিয়া জুতা চুরাইছিল আসলে হে মুসল্লি নাই হে হইল চাচা খামাইয়ারা ঠিক না ঠিক না বহুত মানুষ মার্কেটও যায় সব খরচ করার লাগি যায় না সবে ঈদের মার্কেট করার যায় না কিছু মানুষ আছে 2 আঙ্গুল দিয়ে তার কাম সারাত যায় ঠিক না ঠিক না এই কারণে দুনিয়ার জমিনও বহুত বাজারও 2 নম্বর 1 নম্বরের লগে 2 নম্বর চালাইতে পারবা বহুত বাজারে 1 নম্বর মানুষের মাঝখানে 2 নম্বর মানুষ হামাই দিতে পারবো কিন্তু আল্লাহ হাসরের ময়দানও যে সময় হুকুম করবা গুনাহগার হল নেকগার হল আলাদা হয়ে যাও তখন আল্লাহর এই হুকুমের সাথে সাথে সমস্ত মানব জাতি 2 ভাগে বিভক্ত হয়ে যাইব একদল হইব জান্নাতি আর একদল হইব জাহান্নামী একদল হইব জান্নাতি একদল হইব জাহান্নামী এক গুরু হইবা নেকগার এক গুরু হইবা গুনাহগার এক গুরু হইবা সত্যিকার অর্থে আল্লাহর দলের মানুষ এক গুরু হইবা শয়তানের দলের মানুষ এই কারণে দুনিয়ায় আমরা আইছি আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব একটা কথা কইতা যে আমরা আইছি এক রং ধরতাম আর এক সং ধরতাম মাদকা সাহেব হল এক সং আর এক রং দুনিয়ায় যে যার রং ধরে একটা উতার বাজারে প্রকাশ পায় আর যে মানুষে আসল রং ধরিয়া এই জমিনের মাঝে চলি যাইতে পারে হয়তো বা পার্থিব জীবনে একটু কষ্ট করব ঠিক কিন্তু তার রংটা যদি আল্লাহর রঙে রঙিন করি লাইতে পারে তাইলে এই জমিন তনে যাওয়ার বাদে চিরস্থায়ীভাবে জান্নাতি ওগুলোর ঠিকানা আল্লাহ তারে কবুল করি লাইব এর দায় পার্থিব জীবনের চাচ্চিক্য পার্থিব জীবনের সৌন্দর্য অনেক সময় বহুত মানুষে আকর্ষণ করতে পারলেও বহুত আল্লাহওয়ালা মানুষের কোনো সময় পার্থিব জীবনের সৌন্দর্য আকর্ষণ করতে পারে না যারা আল্লাহরে চিনছে যারা আল্লাহরে বুঝছে যারা আল্লাহর লোক ধরছে ইটা মানুষগুলোর দিন রাত 24 ঘন্টা যে চিন্তাটা মাথার মাঝে থাকে একটু হইল কিভাবে কোন হতে কোন খাস দিয়া আমি আমার আল্লাহরে সন্তুষ্ট করবো এই চিন্তাটা যখন মাথা লইয়া তারা তখন ঘুরে তখন দুনিয়ার জমিন রে লাথি মারিয়া পরকাল রে মূল্যায়ন করিয়া এই জমিন তনে সফল জীবন হইয়া জান্নাতি হইয়া দুনিয়ায় তনে বিদায় জুড়ে কইন সুবহানাল্লাহ এই কারণে সব মানুষের মৌত সমান নাই আল্লাহ দুনিয়া বানাইছেন আমরার লাগি এটা কথা বুঝুন জানো গোটা দুনিয়া বানাইছেন খাল লাগি আমরার লাগি কিন্তু আমরারে বানাইছেন খাল লাগি আল্লাহ দুনিয়া বানাইছেন আমরার লাগি কিন্তু আমরারে বানাইছেন আল্লাহ পরকালর লাগি কথাখানা আমার লোকে ভাললে দুয়া রক্ষা দুনিয়া বানাইছেন হকা দুনিয়া বানাইছেন আমরার লাগি কিন্তু আমরারে বানাইছেন পরকালর লাগি কেনে বলে এই দুনিয়াটা আমরা বলতে আমরা যারা মানুষ আমরার লাগি দুনিয়াটা আসলে চিরস্থায়ী ঠিকানা নাই আমরার লাগি চিরস্থায়ী ঠিকানা হইল জান্নাত জুড়ে কইন না সুবহানাল্লাহ আমরার লাগি চিরস্থায়ী ঠিকানা কোন জায়গাত এই কারণে যে মানুষের নিজরে চিনি লাইতে পারছে হে আল্লাহরে চিনি লাইছে একটা আশ্চর্য কথা নাই যে নিজরে চিনছে হে আল্লাহরে চিনছে যে নিজরে চিনতে পারছে না এ আল্লাহরেও চিনতে পারে না আশ্চর্য আমার লাহান বুকা বেটা হইলে হে নিজের ভাই নিজে বহুত মনে করে এক সুজা বেটা গেছিল এক বিয়া বাড়িত গিয়া দেখছিল সব মানুষ গুমো কইল রে অত মানুষের মাঝে ঘুমাইলে সকালে আমি উঠিয়া তো আমারই উঠুকাইয়া পাইতাম না লেতে কিতা করতাম টেবিলের লগে তার ঠেঙ্গে খান বান্ধিয়া উঠি রইছে কারণ সকালে দিয়ে তার উঠুকাইয়া হয় না তার লাগান আরো রোগ দিলে ইয়া আদার আমলে দেখে সব মানুষ ঘুমাইলে ইগু ঠেং টেবিলও বান্ধা কি হিগু আরো বালা হিগে ইগু ঠেং কুলিয়া হে তার ঠেং বান্ধিয়া উঠি রইছে মাত বুঝরানি হে তার ঠেং বান্ধিয়া উঠি রইছে বিয়ান তুয়ালা দেখে আগে ঠেং বান্ধিছিল হিগে তুকাইয়া কই রে আমার ঠেং গেল কই তুকানি লাগছে তুকাইতে হয় না তার ঠেং আখতা গিয়া দেখে গু ঠেং বান্ধা টেবিল দৌড়ছে আঞ্জা করি দরিয়া কয় তুই যদি আমি গেলাম কই তুই যদি আমি গেলাম কই এই খাইছিল তুই গেছে আমরা কিতার লাগিয়া আইছি
খেনে আইছি খেয়ে ফাটাইছন উদ্দেশ্য কিতা কি কারণে আইলাম যাইতাম কই কিতা লইয়া যাইতাম ইতা চিন্তা আমরা নাই আসই না ইতা চিন্তা আমরা নাই আমরা হইল খাওয়া দাওয়া ফুর্তি করো যেটা জানে চাই ও তা করো হিজ্ঞা কর ভ্যালেন্টাইন ডে লগে গিয়ে হাল দে চেঙ্গৌ যাইন বেঙ্গৌ যাইন হইয়া ফুটি তাই নৌ যাইন ইহুদি নাসারা খ্রিস্টানের বাচ্চাইন দিয়ে বার করছে নতা মুসলমানের বিয়া তাই ন হাল দিরা হতা হিজ্ঞে আমেরিকার বিয়া হিজ্ঞে ইহুদির বিয়া খ্রিস্টানের বিয়া হিজ্ঞে বিন্দে 2 কোয়ার্টার 3 কোয়ার্টার আটুর উপরে প্যান্ট পিনদের বাজারে দি চক্কর দে তাই না বিন্দে একটা টুন্ডা লাখান বাড়ি গেলাম মাতই না কিন্তু একটা বার হিসাব করার দরকার নাই নিজে হিগু খেগু আর আমি খেগু মাতই না সব হিগুর এক পরিচয় আর আমার এক পরিচয় সমান না বেশ কম দূরে মাতুকা সমান না বেশ কম হিগুনতে বার করছেন ভালোবাসা দিবস মুসলমানের গাইনতেও ফুলিনতেও লগইয়া ফাল দিরা আমি কই যেগুনতে বার করছেন ভালোবাসা দিবস ও তারে জিকাইন জানো বলে তোমরা দেশ উরুতা হইতে হইলে বিয়া শাদি লাগেনি বলে না ইখান জানোনি ইহুদি খ্রিস্টানের দেশ লন্ডন আমেরিকাত বহুত যুবক যুবতীগুলোর বিয়া শাদি ছাড়া উরুত হয়ে যায় তার দেশে বিয়া শাদি ছাড়া উরুত হয়ে যায় মা হয়ে যায় বাপ হয়ে যায় আমি মুসলমানের বুয়া বলি ইলে হইতাম পারবো আপনার আমার মাত বুঝরানি জবাব দেখা আমি মুসলমানের বুয়া চাইলে বিয়া শাদি ছাড়া সন্তান জন্ম দিতাম পারবো নি সম্ভব নি তাইলে ইগুর আইন আর আমার আইন সমান না বেশ কম বেশ কম ইগুর গুম জেলা জানেছে হল্লা আমার গুম তো জেলা জানেছে ইলা নাই ইগুর মৌ তো জেলা জানেছে হল্লা আমার মৌতর তো ইলা নাই সুবহানাল্লাহ কন্যা ইগুর মৌতে আর আমার মৌতে সমান নাই ইগুর গুমে আর আমার গুমে সমান নাই ইগুর খানিয়া আর ইগুর আমার খানিয়া সমান নাই ইগুর মুখে দি কুত্তার গুছো আমায় শুয়রের গুছো আমায় শিয়ালর গুছো আমায় আমার মুখে দিতে আমাইবনি আল্লাহ আছে জবান খুলি আমার তোকে আমাইবনি কারণ আমার লাগে খানির লিস্ট আমার আল্লাহ দিয়া দিছই জবান খুলি আমার তোকে আমার খানির লিস্ট দিছই নে হ্যাঁ যুবক পাইয়েন জুড়ে কল আমার খানির লিস্ট দিছই নে আমার ফিন্দার লিস্ট দিছই নে আমার সোলার রাস্তা দিছই নে আমি ওগুলোকে ভাল দিতাম নি মাতই না ওগুলোকে ভাল দিতাম নি হিগু জেলা মনেছে আল্লাহ খান জেলা মনেছে আল্লাহ চলেন জেলা মনেছে আল্লাহ গুমার জেলা মনেছে আল্লাহ বিয়া শাদি করেন জেলা মনেছে আল্লাহ কাপড় বিন্দেন হগুল লোক ধরিয়া আমি মরতাম নি তো হিজ্ঞে ভালোবাসা বার করছে তুই লোক ধরস কি রে মুসলমানের রুয়া মাতলা না ইলা আছে নি না নাই হিজ্ঞে ভালোবাসা করে ইগুর ভালোবাসা কাকে বলে আমার ভালোবাসা করে কয় আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আমার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসা আমার আল্লাহর লাগে আর দেখাইয়া কো আমার জীবনের ভালোবাসা কার লাগি জুরে কইতই বা কার লাগি আমার জীবনের সবচেয়ে ভালোবাসা আল্লাহ আল্লাহর রাসূলের লাগি আর যদি ভালোবাসা লাগে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ যে আল্লাহর ভালোবাসা যে মানুষ আল্লাহরে ভালোবাসে এ আমার ভাই নাই বন্ধু নাই আত্মীয় নাই স্বজন নাই আমার বাড়ির নাই গাঁও নাই দেশর নাই দুনিয়ার এক সীমান্ত থাকুক হো আফ্রিকার আবিসিনিয়ার খালা দেশর হাবসা এলাকার হজরত বিলাল আমার রক্তরও কোনো সম্পর্ক নাই এর বাদে আমি মুমিনের জানোর চেয়ে মায়া আছে নিনা নাই দূরে হকা আছে নিনা নাই কেনে বলে আল্লাহ আল্লাহ রসুল রে ভালোবাসিস সুবহানাল্লাহ কইনা আর যদি আবু জেহেল আমার রক্তর কিচ্ছু নাই আবু জেহেলে আমার জমিনেরও ক্ষতি করছে না টেকারও ক্ষতি করছে না দনেরও ক্ষতি করছে না জনেরও ক্ষতি করছে না এর বাদেও আবু জেহেল রে আমার দুশ্মন লাগে মাত্তা নাই আবু জেহেল আমার আপন না দুশ্মন আইল বা মক্কাত গেলে 6 লাখ টাকা করছি আজ হিসাব গেলে কয় রে বা পয়সা গুণ স্বার্থ কইবা আবু জেহেলের মুখে গিয়ে একবার তা পায়খানা করে যায় কারণ তার বাড়িতে বানাইছেন বাথরুম হেবাটা গিয়া হলো গিয়া তার জুস উঠে আবু জেহেলের মুখে গিয়া পায়খানা করতো সেনে ইবেটা কিন্তু আমার জমিন ঠেলাইছে নি বলে না আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ ইগো আল্লাহর দুশমন আমি এক ইমানদারের দুশমন প্রধান ঠিক নি না ঠিক না এই জানলে মনে থাকে জানো একটা জিনিস আজকে যেটা আমরা রে বান্দরের বাচ্চা বানাইতা আপনারা ইটা জানেন তো কিছু আগে মানুষে কইতা আগাতে গাট হইবা আপতে পথ হইবা মানুষ হকুয়া ওখান হকুয়া
আগাতে গাট হইবা আবতে বত হইবা মানুষ এখন আর ইকান কন্যা জানো এখন কইন জানো বান্দরের চাও মানুষ হইব মাথই না দেখি বান্দরের চাও জানি না আপনারা বান্দরের চাও মানুষ হইতে রাজি আসেননি একটু জোরে কইবানি রাজি আসেননি আমরার মালিক খে শোনা ভাই এনু বড় করি আমরার মালিক খে আমরার খালিক খে আমরা রিজেক দাতা খে আমরা হায়াত মত খারাতো জোরে খো খারাতো আমরা সব কিছু খারাতো আল্লাহ রাতো নানি তে দেখুন দে বান্দরের যাওয়াইন মনতা যাইরা বা মানাইতা যাইরা ইগুনতে কিতাব বুঝাইতাই যাইরা বান্দরের খুব দাম আত্তা না বান্দরের খুব দাম না মানুষের দাম ওয়ালাকাদ কাররামনা বানি না বান্দর কইলা বান্দর কইলা না আদম মানুষরে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইলা আর আজকে মানুষের বাচ্চা হইয়া কর বান্দর চাও কিন্তু আল্লাহ কইলা মানুষের দুনিয়ার সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জাতি আদম আর আদমের মাঝে শ্রেষ্ঠ হইল কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হইল আমার নবীর উম্মত বড় করে কইন না সুবহানাল্লাহ দুঃখজনক হইল সত্য আজ মুসলমানের বাচ্চাইন মুসলমান নামর মাঝে মুসলমান আইডি কার্ডে মুসলমান পরিচয় দেয় মুসলমান অথচ মুসলমানই বাদ দিয়া আজকে নাস্তিক মুরতাদ হইয়া যেভাবে ডাইভার্ট হইতে আছে লাঞ্ছুত হইতে আছে দুঃখ লাগে যে আমরা শেষ পরিণতি কোন দিকে গিয়া পৌঁছে এই কারণে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি লোক ধরতে হইলে বুঝিয়া লোক ধরতে লোক ধরতে হইলে চিনিয়া লোক ধরতে হইব যদি আপনি শিকারও গিয়া আসল মাছ শিকারও না লাগিয়া যদি মামুর বাতির করইয়া দৌড়ইন তে মাছ শিকার করবাইন না ফেঁক গিয়া টাগুয়া খাইবা ইলা বহুত বেটাইনতে খাইছই বহুত বেটাইনতে খাইছই ন মাছও আইসইন না খালি বাতি দেখি দেখি আগুয়াইছইন আর আগালুকির মাঝখানো নিয়া দেখুন যে বালা বিরিয়ানি রাখাইয়া রাখছে বিছনা করিয়া রাখছে পেট ভরিয়া বিরিয়ানি খাইছেন আর বিছনা পাইয়া উঠিছেন সূর্য চকুত লাগার বা দেবিয়ান্তু আল্লাহ চোখ খুলিয়া দেখুন মুখে দি ফেঁকে ডিফা দেওয়ার তার মনির উপরে উঠব আতই না এই কারণে আউর লাগইন না জানো এই বাংলাদেশে যতদিন স্বাধীনতার পতাকা উঠবো যতদিন এই সবুজ পতাকা বাংলাদেশের জমিনও উঠবো যতদিন এই জমিনের মানুষও থাকবো যতদিন এই মানচিত্রের মাঝে আল্লাহর নাম থাকবো হক কথা খান হক্কা ফুলতলি মসলকর কথা আলিসলা তালামিজের কথা ফুলতলি সাবর আউলা দখলের কথা এই জমিনের মানুষে স্মরণ করবানি না করতো না তুলিয়া করবানি না করতো না এই জমিনে বান্দরের বিরুদ্ধে ধর্ম শিক্ষার বিরুদ্ধে যে তা শুরু হয়েছিল আল্লাহর অলির আওলাদে যে ভূমিকা রাখছেন হাসা করি কই বাংলা জমিনে এইখানের স্মৃতি থাকবনি না থাকতো না আর নাইলে অত দিনে মনে হয় আমরা এগুলো আদা সাদা বান্দর ওইগুলো ঠিক না ঠিক না এর দায় লোক ধরতে বুঝিয়া লোক ধরুন জানো আল্লাহর কোটি 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 শুক্রিয়া আল্লাহ আমরা এই ফিতনার জমানাত আল্লাহ আমরা সঠিক রাস্তার দৌড়াইয়া রাখছে সুবহানাল্লাহ নবীজি ফরমাইন আল মারউ মা মান আহাব্বা তুমি যার লগে যে সম্পর্ক রাখবা যার লগে যে মহব্বত রাখবো তার লগে তার হাসর হইব আল্লাহর ওলি হকলের লগে মহব্বত বিশ্বাস রাখুন জানো যেদিন আল্লাহ হুকুম করবা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন সেই মহা মুসিবতর দিন আল্লাহ আল্লাহর ওলি হকলের কাফেলাত ওলি হকলের কাফেলা সাহাবী হকলের কাফেলা সাহাবী হকলের কাফেলা নবীর কাফেলা নবীর কাফেলা জান্নাতি কাফেলা জুরে হইতা নানি সুবহানাল্লাহ এই কারণে হাসরের ময়দানে জান্নাতি হকলের কাফেলা তাকাম চাইনি জুরে হকা চাইনি হকা ও যেন আল্লাহর ওলির দরবারও আপনারা সকাল তো এখন পর্যন্ত কোনো বন্ডামি আসেনি আমরা দেশও হুজুর আইবার সময় হয়ে গেছে আমি সংক্ষেপে শেষ করলাম আমার বড় ইচ্ছা ছিল আপনারা 3-4টা পয়েন্ট আমি মনে করাইয়া দিম বিষয়টা হইল এই আজকে আমরা দেশে একটা আমরা নতুন ইসলামর নয়া ইসলামর দাওয়াত দিরা জানি না আপনারা এলাকা দিতা ইসলামর দাওয়াত গিরো হল আইসুন কি না আইসুন নি মাত্তা নাই তেরাবি বদলাওরে একটা আইসুন নি নমাজর আত বান্ধা বেজুইতে আত বান্ধে একটা বার হইসুন নি অন্য বান্ধের একদিন আপনারা বাপ দাদা ওলা বান্ধানি দূরে মাতো কা ই জমিনের কোনো হকানি আলিমুলামা ইলা বাঞ্চুন নি ফুলতলি যাবে ইলা বাঞ্চুন নি কৌমির যত বড় আলিমকল একদিন বাঞ্চুন নি একদিন তেরাবিলিয়া মাইরু রইছে নি মাতকা হইছে নি
হইছে না আমি মাতলাম না নে যদি হে শুধু নামাজও উল্টা পাল্টা করতো কসম খোদার আমি মাতলাম না নে যদি তেরাবি 20 টাকা তো যায় 8 টাকা পড়িল তো বাবা তুই পড়লেও বালা না পড়লেও তোর জবাব তুই দিতে আমার মাথার দরকার কিটা কিন্তু আসলে বিষয় ইকান নাই বিষয় ই যে গুনতে তেরাবি কমাইরা ই যে গুনতে রেখাত বেশ কম কররা ই যে গুনতে তহরিমাত বেশ কম কররা রফাইয়া দাইন কররা নমাজও বেড়া লাগাইরা ইগুন আসলে ইগুন নাই ইগুন নইলা হগুন জোয়ান ভাই তো আমার লগেও খান্তা কইতে পারবা নি ইগুন কে গুণ দূরে খান্তা কিদা ইগুন ফকা ইগুন হগুন হগুন মানে কিতাব উচ্চয় ইগুন হগুন আমি মনে করাইয়া দেই 3-4টা পয়েন্ট আপনারা নবীর রওজা শরীফ নবী জিন্দা না মুর্দা শোনা ভাই নুজুরে খুব নবী রসুল হল রওজা আকদ্দস জিন্দা না মুর্দা আমার নবী রসুল সমস্ত নবী রসুল হল নিষ্পাপ নি না নিষ্পাপ নাই মাসুম নি না মাসুম নাই আমার নবী আসরের ময়দানে শাফাত করবানি না করতা নাই জুরে করবানি না করতা নাই আমার নবীর মা বাপ জান্নাতি না জাহান্নামী আমার নবীর মা বাপ জান্নাতি না জাহান্নামী আমার নবী সমস্ত আবাদ মস্তক নিয়ামত আসিল না আসিল না আমার নবীজির মুখের মাঝে সুগন্ধ আসিল না দুর্গন্ধ আসিল জুরে হকা আরো জুরে হকা ও 4-5টা পয়েন্ট মনে রাখুন জানো ইগুই নইলা হোক গুণ দয়া করে কই তৈব ইগুই ও যে গুনতে নমাজ বদলাইছন তেরাবি কমাইছন ইগুই নইলা হোক গুণ ইগুন তোর মাঝে বড় লিডার যে গুণ গাট্টা গাট্টা সেফটা মূল্যায়ন যে গুণ ও গুণতে কইরা আমার নবী আর বার কিতা শাফাত করবা তাই নিজেও ব্যস্ত যাইবাই না দুজখে যাবে আমি শুধু পয়েন্ট কোন মনে করিয়া দিয়া যাই আর আপনারা রে আমার নবী আর বা শাফাত কিতা করবা তাই নিজেও ব্যস্ত যাইবাই না দুজখে যাইবা অথচ নবীজিয়া ফরমাইছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি কিয়ামতের ময়দানে আমি নবী বড় বড় গুনাহগার হলরে শাফাত করিয়া জান্নাত নিম জুরে হোক সুবহানাল্লাহ আর মুল্লাই ওয়াজও উঠিয়া কর মুল্লাই খর নবীর নেকিবদি যেদিন পাল্লায় উঠানো হবে নবী গুনার পাল্লার দিকে তাকিয়ে থাকবেন না জানি নবীর গুনার পাল্লা ভারী হয়ে যায় নবী দুজখে চলে যায় ইগুইন মাথায় না ইগুইন হাই মুসলমান জুড়ে হোকা ইগুইন ও অগুইন অগুইনতে কইরা অগুইন তোর বড় গুইনতে কইরা নবীর মা বাপ দুজকি নবীর মা বাপ মুশরিক অথচ আমার উস্তাদ মঞ্জুল আলী হুজুরে জিকান জানো নবীর মা নবীর বাপ নবীর মা নবীর বাপ নবীর দাদা নবীর বংশর আলোচনা আল্লাহ আসমানি কিতাব হলো নবী দুনিয়ায় পাঠাইবার আগে করিয়া রাখি দিছে জুড়ে হইতে হইব সুবহানাল্লাহ কুরআন শরীফে যে সূরা আলম তারা আছে ফিল এই ঘটনার মূল নায়ক আসলা নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব সুবহানাল্লাহ কোকা তাইলে এই ঘটনার লগে আব্দুল মুত্তালিবর সম্পর্ক আছে নি না নাই জুরে কোকা আছে নি না নাই এই জেসা মেসা ব্যক্তি আসলা তো জি না এই নাসলা খানা কাবা বাইতুল্লাহ শরীফর মুতাওয়াল্লি কোকা বাইতুল্লাহ শরীফর মুতাওয়াল্লি এই কোন ব্যক্তি আসলা বলে যেন মক্কার জমিন শত শত উট জব করিয়া আল্লাহর গরর মেহমান হাজি সাহেব লরে তখন কুর জবানা তো আল্লাহর রাস্তায় আল্লাহর বন্দায় উট জব করিয়া খাবাইতা এই খেয়ে আসলা বলে জান উচিলায় এই জমিনের মাঝে পুনরায় মানে দ্বিতীয়বারের মতো এই জমিনের মাঝে আল্লাহ জমজম নামক নিয়ামত দুনিয়ায় জারি করিয়া দিছে এখান দুনিয়ার বার বেড়া লাগবা জমজম এই জমিনে ইসমাইল নবী রুচিলে আমরা পাইছিলাম কিন্তু মাঝখানে কোনো এক চক্রান্তর কারণে কোনোদিন লম্বা সময় পাইলে আমি বিস্তারিত ভাঙবো লম্বা একটা ঘটনা ঘটছিল যে ঘটনার কারণে জমজমরে দুষ্কৃতিকারী হকলে জমজমরে মিঠাই লিছিল বালু পাত্তরতা দিয়া জমজমরে গুড়িয়া চিহ্ন নষ্ট করলাইছিল নবী দুনিয়াতে এবার আগ পর্যন্ত বহুদিন এই জমিনে জমজম আসিল না আল্লাহ নবীর দাদারে আল্লাহ লাগাতার 3 দিন স্বপ্নে দেখাইয়া এই জমজম আল্লাহ নবীর দাদারে দিয়ার বার পুনরায় কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদির লাগি আল্লাহ জারি করেছে তাইলে এই জেসা মেসা ব্যক্তি আসলা তো মাত্রা নাই
যার নাম আব্দুল্লাহ আছিল আমার নবীর বাবা, এই আব্দুল্লাহ হইবার লাগি, আব্দুল্লাহ অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা হইবার লাগি মক্কার জমিনে অসংখ্য বেটাইনর নাম আব্দুল্লাহ আছিল। কেন বলে মক্কার জমিন বড় বড় ইহুদি আলিম হকলে কিতাব পড়িয়া দেখছিল আখেরি নবীর বাপ যেই নইবা এই আব্দুল্লাহ হইবা, ও তারার বাচ্চাইনর নাম তারা আব্দুল্লাহ রাখছিল আখেরি জমানার নবীর বাপ হইবা। মাত বুঝালি যেসা মেসা ব্যক্তি আসলা না, নবীজি ফরমাইন পরিবারের দিক তনে, নসলের দিক তনে, গোষ্ঠীর দিক তনে, গোত্রর দিক তনে, বংশর দিক তনে, রক্তর দিক তনে, একেবারে আমার বাবার তনে সিরিয়াল আদম আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ আমি নবীরে শ্রেষ্ঠ বংশত, শ্রেষ্ঠ গোত্রত, শ্রেষ্ঠ গোষ্ঠীত, শ্রেষ্ঠ পরিবারও, শ্রেষ্ঠ মা বাবার মাধ্যমে আমি আল্লাহ আমি নবীরে দুনিয়ায় পাঠাইছি। বড় করে কা সুবহানাল্লাহ। আর আইজাইয়া হিজ্ঞে কর নবীর মা বাপ দুজকি আসলা, নবীর মা বাপ রেখন নবীর মা বাপ মুশরিক আসলা, উঠিয়া এখন নবী রসুল মরে পচে মাটির সাথে মিশে গেছে। কইতা কইতা আপনার নবী আমার নবীর কথা কর উঠিয়া নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে। যে কেউ বলবে নবী জিন্দা, এই নবী আমি মানি না, এই নবীকে আমি তালাক দিয়ে দিছি। আর যুবক ভাই জুড়ে এখন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সোনার মদিনায় লাখ কোটি দুরুদ সালাম নিয়া পৌঁছাই দেও। আল্লাহ তোমার মকবুল অলির কদমের কিনারাত গভীর রাত্রিতে অসংখ্য মুসলমান ভাই বাবা লইয়া ভিক্ষার হাত বাড়াইছি। আমার দিলে সাক্ষী দে মৌলা, ই মাহফিল বহুত বুজুর্গানের দিন আল্লাহর মকবুল বন্দা খোলা সন্দেবা মৌলা। আল্লাহ তোমার প্রিয় বন্দা বান্দি লইয়া তোমার ওলির কদমের কিনারাত ভিক্ষার হাত বাড়াইছি। আমরার জিন্দেগির গুনারে মাফ করিয়া দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরারে মাফ করি দেও, আমরার মা বাপ রে মাফ করিয়া দেও। তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করিয়া দেও। ই জমিন তনে গজব রে দূর করিয়া রহমত আর বরকত দিয়া ই জমিন রে শান্তি করিয়া দেও। আল্লাহ আমরার বিদেশি অগলারে মায়া করো, দয়া করো, শান্তিতে তোমার গুলামির জিন্দগি নসিব করো। হালাল রুজি দিয়া শান্তি করিয়া মা ভাইর কুলো ফিরাই দিও। আল্লাহ আমরার বিমারি অগলারে শিফা দেও। আল্লাহ সিলসিলার বুজুর্গানে দিন অগলার দরজারে বুলন করিয়া দেও। খাস করি পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার দরজারে বুলন করিয়া দেও রব্বুল আলামিন। আল্লাহ সুলতানুল আরিফিন মঞ্জুল আলী রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন করি দেও। তোমার মকবুল ওলির রুহি তাওয়াজ্জু আমরারে নসিব ফরমাও। আয় আল্লাহ জগন্নাথপুরের জমিনে বা বিভিন্ন জায়গাত গেলে তোমার ওলির বহুত কেরামতি আমরার মতো হতভাগা হলে শুনি। তোমার ওলির রুহি তাওয়াজ্জু দিয়া আমরা দুনিয়া আখিরাতে উজালা করি দেও। ই বাড়ি খান্ডে ই বংশ খান্ডে কিয়ামত পর্যন্ত তোমার নাম দিয়া আবাদ রাখিও। আল্লাহ মসজিদ মাদ্রাসারে খানকারে কবুল করো। ই বংশরে কিয়ামত পর্যন্ত তোমার গুলামির লাগি কবুল করো। আল্লাহ মায়া করি আমরারে তোমার ওলি অকলর দলভুক্ত করছো। আমরার কোনো গুনার কারণে, আমরার কোনো অন্যায়ের কারণে আমরারে তোমার মকবুল অলি অকলর কিনারা তো নে হরাইও না। দুনিয়ায় তো আলাদা করিও না আল্লাহ। হাসরের ময়দানে তোমার মায়ার বন্ধু অকল তোরে আলাদা করিও না। কবরে আসরে মিজানে ফুলসিরাতে তোমার মায়ার গুলামকলর লগে রাখিও। আসরের ময়দানে তোমার হাবিবর লিওয়ায় হামদুন নিচে এক জোড়া জায়গা দিও। পরওয়ারদিগার
ই মাহফিল যত মানুষ বুক ভরে আশা লইয়া ইয়া হাজির হইছেন কোনো চাইল রাত্রে খালি হাতে বিদায় করিও না দেশ বিদেশ তনে টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি করিয়া আমার যে ভাই বন্ধু বাবা হলে মন প্রাণ উজাড় করিয়া ই মাহফিল খিদমত করছেন বাবুল্লাহ বহুত মানুষে বহুত যাত্রার জীবনের মাঝে লইয়া তোমার অলির কদমর কিনারা তাই বহুতর নেক গুমা নকল আছে আল্লাহ তোমার অলির কিনারা চলে আমরা কেউরে খালি বিদায় করিও না আমরার গুলার কারণে আমরা তোমার অলি অকলার কদম চলে খালি বিদায় করিও না আল্লাহ আল্লাহ আমরা অত ভাগা অকল ভিক্ষা চাইয়ার আমরা দুনিয়া আখিরাতে উজালা করিয়া দেও গুনার কারণে আমরা যারে যে নিয়ামত দিছ চিনাইয়া নিও না দুনিয়ায় তো বেইজ্জত করিও না আল্লাহ দুনিয়ায় তো বেইজ্জত করিও না হাসরের ময়দানে আমরা নবীজির সামনে আমরা মুরব্বী হলোর সামনে আমরা মুখ কান রে কালা করিও না আল্লাহ তোমার অলিরি বাড়ি কানলে তোমার নাম দিয়া তুমি আবাদ রাখিও আল্লাহ তোমার অলির বংশরে কিয়ামত পর্যন্ত উজালা করিয়া দেও আল্লাহ আমার পীর মুর্শিদ বড় সাহেব কিবলার নেক হায়াত দরাজ করি দেও ছোট সাহেব সাবজাদে ওগুলো নেক হায়াত দরাজ করি দেও আল্লাহ ছোট সাহেব বড় সাহেব বিদেশের জমিন সবর আসইল আল্লাহ আমরা আমানত ওগুলোরে তোমার দয়া দিয়া আমানতে ফিরাইয়া আলিয়া দিও আমরা আমানত ওগুলোরে আল্লাহ তুমি সহি সালামতে আমরার মাঝে ফিরাই দিও আল্লাহ আমরা কোনো আমানত রে তুমি মাহবুদে কোনো জায়গাত বিপাক ফালাইয়া মারিও না ইয়া আল্লাহ ই বাড়ি খান চলে কোনো চাইল রে খালিয়াতে বিদায় করিও না এত মকবুল অলি আল্লাহর কিলারা চলে যদি আমরা খালি যাই আমরার মতো অত ভাগ হলে আর কোন জায়গা দিয়া ভিক্ষা চাই রে বাবুলা আমরা রে বারবার আর ভাই শরীফ আইনোর মকবুল জিয়ারত নসিব করি দেও আল্লাহ আমার মা বড় অসুস্থ তোমার মন্দিরে আগামীকালকে অপারেশন করাইতাম ভর্তি করতাম আল্লাহ তুমি উদ্ধার কাল করিয়া দিও তোমার মন্দিরে লইয়া তোমার বাড়ি সফর যাইতাম আশা করছি আল্লাহ নেক হায়াত দরাজ করি দে আল্লাহ আমার বিমারি হলরে শিফা দে আল্লাহ আল্লাহ ই মাহফিল চলে কোনো চাইল রে খালি বিদায় করিও না यात्रा मोर तमाम मुर्दे गान रे माफ करी देव अल्लाह ई महफिल गान रे हमरा नाजातर वसीला बनाई देव उफाविदु अमरी इल्लाह इन्नल्लाह बसीरुम बिल इबाद अल्लाह खसकरी हमार हुजूर नेक हायात दराज करी अल्लाह हुजूर नेक हायात दराज करी देव हमार भाईन गुंतर दुनिया आखिरत रे उजाला करिया रखियो अल्लाह मारे नेक हायात दराज करी दो बीमार रे शिफा दिला بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.